আজকে কিন্তু সারা বাংলাদেশে একটা বিষয় উঠেছে বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে নাও জানতে পারেন। যারা আর কি সবসময় মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, অনলাইনে অ্যাক্টিভ থাকেন, তারাই জানবেন। আর যারা অফলাইনে থাকে তারা জানবেন না। আপনারা জানেন দীর্ঘ 15টি বছর শেখ হাসিনা সরকার যেভাবে নৈরাজ্যভাবে বাংলাদেশকে শাসন করেছিল, জনসাধারণের যে বাক স্বাধীনতাগুলো, মোট কথা মৌলিক অধিকারগুলো থেকে কিন্তু মানুষকে বঞ্চিত করেছিল। সেই শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বিষয় মাথাচাড়া দিয়ে উঠতেছে, ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন বা অনেকেই খবর দেখেছেন যে বাংলাদেশের ইসলামপন্থী যতগুলো দল আছে কিন্তু সব দল কিন্তু তারা একটি বাক্স ভোটের ময়দানে দিয়ে দিবে। সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যমত্যভাবে তারা একটা যে জোট, সেই জোটের কিন্তু সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। এখন ভোটের ময়দানে আপনারা সকলেই জানেন যে একটি বাক্সই দিবে। এটি নিয়ে বাংলাদেশের মধ্যে কিন্তু জনসাধারণের মধ্যে শোরগোল সৃষ্টি করেছে। গেল 50টি বছর আমরা বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছি, বিভিন্ন অত্যাচার শাসক গোষ্ঠীকে দেখেছি, লুটপাট করা শাসক গোষ্ঠীকে দেখেছি। এবার যদি ইসলামী দলগুলো এক হয় তাহলে কিন্তু ইসলামী দলকে সবাই ভোট দেবে, এইরকম সবার মনের আশা বাসনা কিন্তু এটি নিয়েই জনসাধারণের মনে দারুণ একটা আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে। কারণ তারা বুঝতে পারছে এবার যদি ইসলামী দলগুলো সবাই এক প্ল্যাটফর্মে চলে আসে বা একটি বাক্স পাঠায়, তাহলে ইসলামপন্থীরা আশা করা যায় ভালো কিছু করবে। এটি নিয়ে যত প্রকার ইসলামিক দল আছে তারা যে একটা ঐক্যমতে পৌঁছে গেছে, যে একটা দল জোট গঠনের লক্ষ্যে, চূড়ান্ত লক্ষ্যেই পৌঁছে গেছে। শুধু খালি তারা ধারাবাহিকভাবে একটি ঘোষণার অপেক্ষায় আমরা আছি। আগামী 28শে জুন হয়তো ঐতিহাসিক একটা ঘোষণা আসতেও পারে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে। আপনারা সকলেই কিন্তু যে আমার ভিডিওটা দেখতেছেন, সকলে একটি বিষয় মনে রাখবেন, ইসলামের কোনো বিকল্প নাই। ইসলাম যদি দেশের শাসন ব্যবস্থায় চলে আসে তাহলে কিন্তু লুটপাট থেকে জনসাধারণ মানুষ কিন্তু রেহাই পাবে। তাই ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা সবাই ইসলামকে সাপোর্ট করবেন, ইসলামের পক্ষে সবাই আপনাদের মূল্যবান ভোটটা দিবেন। অন্যথায় আপনারা যদি অন্য কোনো দলকে দেন তাহলে কিন্তু পুনরায় আগের আবৃত্তি ঘটতে পারে। আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়া, আপনারা সবাই ইসলামী পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে কথা বললেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।